Sidi Yaktun Claimoni Pati Mongokering Jak Lori Marco Motrano BCC ever 10 year ni alongo choknani bagiti 1 lakh eba khograshai rang jorimana redani bagita gemogrika tangshal additional session charge dabasis kor October 7 ka thangnai July talni Nechibrui Shalmari 2021 PCO TN 47804858 Lambani Lori Marco Share Thamshai Thamra Choku Ji Sidi Kran Tlangi Father Hastewo Thangma Janabo বিশালগড় থানি নাইমাথানোবাই রমজাকমনি মালকম মন্ত্রণাই শেলবারেসকে পার্টিমন কিতঙ্গি বিশালগড় থানি নাইমাথানো এনডিপিএস মামলা বকাশা ফিনে রতুমুক চেকমানি শাল কলগ্রপিত মালকম মন্ত্রণাই আলঙ্গ চবই কোটটি হাজামানি পাইথাগ রায় সাকলাই জাকা তাংশাল দিবর বিস্তারিত যুক্ত করেন। এখানে আজকে এক মহত্বপূর্ণ রায় ঘোষণা করেন আমাদের মাননীয় স্পেশাল জাজ মানে এডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ শ্রী দেবাশিস কর মহোদয়। ঘটনাটা বিগত 24/7/2021 তারিখে সকালবেলায় সিক্রেট ইনফরমেশনের ভিত্তিতে ওসি তখন ছিলেন বিশালগড় পিএসের দেবাশিস সাহা, উনি সহ সেখানে আরও পুলিশ অফিসার এবং স্টাফ তখন বিশালগড় থানার সামনে তারা বসে চেকিংয়ে বসে যে ইনফরমেশনটা ছিল যে উদয়পুরের দিক থেকে একটি অশোক লেল্যান্ড ট্রাক সেটা গাঁজা বুঝাই করে আগরতলার দিকে আসছে। তারপর সকালবেলাই গাড়ির নাম্বারটা হচ্ছে TN 47804858। তখন সকাল প্রায় 6টা নাগাদ এই গাড়িটাকে তারা আটক করে এবং সেখান থেকে সার্চ করার পর সেখানে মোট 3390 কেজি গাঁজা উদ্ধার করে এবং সঙ্গে সেখানে আরও কিছু রাবার শিট যেগুলি 18,000 থেকে সামান্য বেশি কেজি সেই গাঁজা ইয়েগুলি রাবার শিটও উদ্ধার করে। তারপর সেখানে সেই গাড়ির যে চালক সেলভারাস কে, তিনি তামিলনাড়ুর বাসিন্দা, ওনাকে পরবর্তী সময়ে অ্যারেস্ট করা হয় এবং এই কেসে আরও পরবর্তী সময়ে আরও আসামিদেরকে অ্যারেস্ট করা হয়। এই কজনকে গ্রেফতার করা হয়েছিল? এখানে মোট 4 জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয় এই কেসে। এই কেসটি অ্যাকচুয়ালি আমাদের মূল অভিযুক্ত কে ছিল আপনাদের? মূল অভিযুক্ত হচ্ছে যে সেখানে যে চালক ছিলেন, যেহেতু রেড হ্যান্ডেড ওনাকে ধরা হয়েছে, উনি সঙ্গে আরও কয়েকজন যে আছেন। কত কেজি গাঁজা ছিল? গাঁজা ছিল 3390 কেজি গাঁজা। এই কেসটি আমাদের লার্নেড অ্যাডিশনাল পিপি গৌতম গিরি মহোদয়, উনি এই কেসটি প্রথম থেকে উনি এটা পরিচালনা করেন। পরবর্তী সময়ে সাক্ষীর প্রায় অর্ধেক সেরকম সময়ে আমাকেও সেখানে ওনার রিকমেন্ডেশনেই ল ডিপার্টমেন্ট থেকে আমাকে নিযুক্ত করা হয়। আমরা 2 জন প্রসিকিউশনে ছিলাম। সেই কেসে মোট 10 জনের সাক্ষ্য বাক্য গৃহীত হয়। সেই সাক্ষ্য গ্রহণের পর আর্গুমেন্ট হয় এবং মাননীয় জাজ স্পেশাল জাজ শ্রী দেবাশিস কর স্যার আজকে এই কেসের মহত্বপূর্ণ একটা রায় দেন। সেলভারাস কে ওনার বিরুদ্ধে আজকে ওনাকে কনভিক্ট করে, এই কেসে কনভিকশন দেয়, আর বাকি যারা ছিল তাদেরকে খালাস ঘোষণা করে। এখানে ওনাকে সেলভারাসকে তাকে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে এবং 1 লক্ষ টাকা জরিমানা করে। জরিমানা অনায়াদে আরও 1 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দান করেন। কে ছিল আয়ু এটার? এই কেসের আয়ু ছিলেন বিজয় দাস এবং সঞ্জয় মজুমদার। প্রথম সার্চ এন্ড সিজার যিনি করেছিলেন উনি পার্থনাথ ভৌমিক। ওসি ছিলেন দেবাশিস সাহা। কেসের নম্বরটা একটু বলতেন আর ধারাগুলো? কেসের নাম্বার হচ্ছে বিশালগড় পিএস কেস নাম্বার 59/2021, আর যেটা কোর্টের মধ্যে আসার পর সেখানে এনডিপিএস কেস যে রেজিস্ট্রি হয় সেটার নাম্বার হচ্ছে এনডিপিএস 10/2022 এবং যেই ধারাতে চার্জ ফ্রেম করা হয় সেটা হচ্ছে এনডিপিএস অ্যাক্টের 20B2C ধারায় চার্জ ফ্রেম হয় এবং তা প্রমাণিত হয় সেলভারাস কার। আপনার নামটা? আমার নাম রিপন সরকার।